কেয়া ঘাটে মানুষ ঠকে, এটি একটি প্রচলিত প্রবাদ। কিন্তু ঘাটের উপর নির্ভরশীল এমন মানুষের সংখ্যাও কম নয়। এই ঘাটের আয়ের উপর এসব মানুষের জীবন হয় রঙিন। সূর্যের আলো ফোটার আগেই ঘাটকেন্দ্রিক মানুষগুলোর কর্মব্যস্ততা বেড়ে যায়। কেউ দোকান খুলে, কেউ করে কুলির কাজ। বৃদ্ধ থেকে তরুণ বয়সী সবাই ভোর 4টা থেকে সন্ধ্যা ভোরে 4:30 দিকে গুলি আপনার বন্ধ করি সন্ধ্যা 7টার পরে, মানে যতক্ষণ ঘাট চালু থাকবে, ঘাট চালু থাকে, লোকজন আসা যাওয়া করে ততক্ষণ। সূর্যের আলো ফোটার সাথে সাথে ঘাটকেন্দ্রের মানুষের ব্যস্ততাও যেন বাড়ে। নোয়াখালীর চেয়ারম্যান ঘাটকেন্দ্রিক মানুষের এমন ব্যস্ততা যেন নিত্যদিনের সঙ্গী। কেউ মাথায় মালামাল নিয়ে বিভিন্ন ট্রলার, স্পিড বোটে তুলে দিয়ে জীবিকা নির্বাহ করছে, আবার কেউ দোকান দিয়ে বেচা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। দিনের আলো ফোটার সাথে সাথেই প্রতিটি ঘাটেই যেন ব্যস্ততা বাড়ে। হাতিয়ার নলছিড়া ঘাটে এমন ব্যস্ততা আরও বেশি। মোটরসাইকেল চালক ও সিএনজিওয়ালাদের হাত ডাকে মুকুট থাকে নলছিড়া ঘাট। ঘাটে আসা বিভিন্ন ট্রলার থেকেও পণ্য খালাসের ব্যস্ত থাকে কুলি মজুররা। ঘাটে ট্রলারের অপেক্ষায় থাকা মানুষের যখন ভিড় বাড়ে, তখন স্থানীয় দোকানদারদের ব্যবসা অনেকখানি জমে ওঠে। হাতিয়া মুক্তারিয়া ঘাটের এই চাচা সকাল থেকেই চা সিঙ্গারা বানিয়ে ঘাট পারাপারের অপেক্ষায় থাকা লোকজনকে সন্তুষ্ট করতে ব্যস্ত। ঘাট যতক্ষণ চালু থাকে ততক্ষণ ঘাটের দোকানদারদের ব্যস্ততার যেন শেষ নেই। মানুষজন ঘাট পারাপারের অপেক্ষায় থাকলে কিংবা ট্রলার ভিড়লে তাদের বেচা বিক্রি ভালো জমে। ঘাটে যত মানুষের আনাগোনা বাড়বে তত সেখানকার দোকানদারদের ব্যবসা জমে ওঠে, অন্যথায় খালি হাতে বসে থাকতে হয়। নদীমাতৃক এই দেশের প্রতিটি কেয়া ঘাটেই যেন এক শ্রেণীর মানুষের জীবন রঙিন হয়। বেলা শেষে বিকাল নামতেই ঘাটগুলোতে মানুষের ব্যস্ততা কমে যায়। নোয়াখালীর চেয়ারম্যান ঘাট, হাতিয়ার, নলছিড়া, মুক্তারিয়া ঘাট, নিজম দ্বীপের বন্দরটিলা ঘাট, মনপুরার মাঝের ঘাট, হাজির ঘাট, রামরাজ ঘাট, সব ঘাটেই মানুষের আনাগোনা যত বাড়ে, ঘাটকেন্দ্রিক মানুষের জীবনের কোলাহল তেমন বাড়ে। ঘাটের মানুষগুলো ভালো থাকুক এই প্রত্যাশা সবসময়।